নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, ২৭ জুলাই থেকে ২ অগস্ট কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি নতুন কোনো আশার আলো জ্বলতে চলেছে, নাকি লুকিয়ে আছে অচেনা কোনো বার্তা? সময়, সম্পর্ক এবং ভাগ্যের গতিপথ বদলানোর এই গুরুত্বপূর্ণ সপ্তাহে নক্ষত্ররা আপনার জন্য কি ইঙ্গিত দিচ্ছে, চলুন বিস্তারিত দেখে নেই। তো এই সপ্তাহে আপনার মানসিক জগৎ এবং শারীরিক সুস্থতা এক চমৎকার ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার চন্দ্র রাশির একাদশ ভাবে অবস্থান করার কারণে বহুদিনের জমিয়ে রাখা মানসিক ক্লান্তি এবং শারীরিক অস্থিরতা দূর হয়ে যাবে। স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে এবং ভেতর থেকে এক ধরনের নতুন শক্তি এবং প্রাণচঞ্চলতা অনুভব করবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মানসিক পরিবেশ। যারা অকারণ উদ্বেগ তৈরি করে বা নেতিবাচক চিন্তা ছড়িয়ে দেয়, এই সপ্তাহে আপনি স্বতঃস্ফূর্তভাবেই তাদের থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করবেন। আর এই সচেতন সিদ্ধান্ত আপনার মানসিক প্রশান্তিকে বহু গুণ বাড়িয়ে দেবে। ভালোবাসার মানুষ বা কাছের পরিজনের সঙ্গে যোগাযোগের সময় আপনি মানসিকভাবে অনেক বেশি হালকা বোধ করবেন। পুরনো কোনো সম্পর্কের ভেতরের অস্বস্তি বা জমে থাকা বিষাদ এই সুসময় দূর হতে শুরু করবে। আপনি যখন আপনি নিজের মনকে সুস্থ রাখতে শিখবেন, তখন সামনের মানুষের প্রতি আপনার আকর্ষণ ও ভালোবাসা আরো গভীরভাবে ফুটে উঠবে। আর এই সময়টি নিজেকে ভালোবাসার নতুন করে সাজানোর এবং নিজের মনকে পুরোপুরি সতেজ রাখার এক অনন্য সুযোগ নিয়ে এসেছে। তো আর্থিক জীবনের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য দারুণ এক স্বস্তির বার্তা নিয়ে আসছে। সপ্তাহের শুরুতেই অর্থ সংক্রান্ত যে কোনো জটিলতা বা টানাটানি সমাধান হয়ে যাবে। এতদিনের আটকে থাকা বকেয়া টাকা ফেরত পাওয়া কিংবা হঠাৎ কোনো আর্থিক পথ খুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা অনেক সহজ হয়ে উঠবে, যা মনকে আনন্দে ভরিয়ে দেবে। আর অর্থনৈতিক স্থায়িত্ব আপনাকে সম্পর্কের এক ধরনের নিরাপত্তা ও মানসিক দৃঢ়তা দেবে। দাম্পত্য বা প্রেমের জীবনে আর্থিক আহ মানসিক চাপ অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি করে, কিন্তু এই সপ্তাহে আর্থিক স্থিরতা আপনার সঙ্গীর মাঝে বিশ্বাস ও পারস্পরিক নির্ভরতা বাড়িয়ে তুলবে। তবে মনে রাখবেন, অতিরিক্ত আবেগের বশে অহেতুক খরচ না করে ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করাই বুদ্ধিমানের কাজ হবে। আর সম্পর্কের ক্ষেত্রেও এই আর্থিক স্বচ্ছতা নতুন এক মাত্রা যোগ করবে, কারণ আপনি ও আপনার সঙ্গী মিলে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সুন্দর এক পরিবেশ পাবেন। আর্থিক সিদ্ধান্তগুলোতে মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন, সাফল্য আপনার সঙ্গেই থাকবে। পরিবার হলো আমাদের আবেগ এবং মানসিক আশ্রয়ের সবচেয়ে বড় জায়গা। আর এই সপ্তাহে আপনার পারিবারিক জীবনে আনন্দের নতুন জোয়ার আসতে যাচ্ছে। আপনার চন্দ্র রাশির একাদশ ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় এবং প্রাণবন্ত হবে। কারোর কারোর পরিবারে নতুন কোনো অতিথির আগমন ঘটতে পারে, যা পুরো ঘরের পরিবেশকে উৎসবে ও আনন্দে ভরিয়ে তুলবে। আর এই মিষ্টি আনন্দ পরিবারের সবার মধ্যে থাকা পুরনো কোনো দূরত্ব বা বোঝাপড়ার অভাবকে এক মুহূর্তেই মুছে দেবে। দাম্পত্যে জীবনে পারস্পরিক টান ও আকর্ষণ চমৎকারভাবে বৃদ্ধি পাবে। এতদিন যারা নিজেদের ভাবনাগুলো সঙ্গীর কাছে সঠিকভাবে প্রকাশ করতে পারছিলেন না, তারা এই সময়ে খোলামেলা যোগাযোগের মাধ্যমে সম্পর্কের সব মেঘ দূর করতে পারবেন। আর বিশ্বাসের মেলবন্ধন আপনার ভালোবাসাকে দেবে এক নতুন উচ্চতা। প্রিয়জনের হাসি এবং ঘরের হাসি খুশি পরিবেশ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ নতুন উৎসাহ ও মানসিক শক্তি যোগাবে। পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এই সপ্তাহে আপনাকে এক অদ্ভুত অনুভূতির স্বাদ এনে দেবে, যা আপনাকে আগামী দিনের জন্য নতুন উদ্যমে প্রস্তুত করবে।
আর ব্যবসায়িক সতর্কতা এবং প্রফেশনাল লাইফ নিয়ে যদি আমি বলি, তো কর্মজীবন এবং পেশাগত দিক থেকে এই সপ্তাহটি সম্ভাবনাময় হলেও ব্যবসায়ীদের জন্য এটি বিশেষ সতর্কতার বার্তা রয়েছে। ব্যবসায় নতুন কোনো বড় সাফল্য অর্জনের সুযোগ আসতে পারে, কিন্তু নক্ষত্রের অবস্থান বলছে কারোর সাথে আপনার গোপন প্ল্যান বা ভবিষ্যতের ব্যবসার পরিকল্পনা শেয়ার করা থেকে বিরত থাকুন। অতি বিশ্বাসে নিজের কার্ড বা পরিকল্পনা অন্য কারোর কাছে প্রকাশ করে দিলে তা আপনার জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। প্রফেশনাল জীবনে সহকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখুন, যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা সন্দেহের অবকাশ না থাকে। ব্যবসায়ী এবং চাকরিজীবী উভয়ের জন্যই আবেগ নিয়ন্ত্রণ করে বাস্তবতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গোপন রাখাটাই এই সপ্তাহে আপনার সাফল্যের মূল চাবিকাঠি হবে। আর কাজের ক্ষেত্রে আপনার দক্ষতা ও দূরদর্শিতা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তবে সতর্কতাই হবে আপনার আসল শক্তি। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ধরে রাখুন, নিজের সিদ্ধান্তের উপরে ভরসা রাখুন এবং সহকর্মীদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখে এগিয়ে চলুন। ফল আপনার অনুকূলেই আসবে। আর ওদিকে শিক্ষা এবং ছাত্রছাত্রীদের জন্য দিক নির্দেশনা কিছু থাকবে। যেমন ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্মের জন্য এই সপ্তাহটি বিশেষ অনুকূল এবং নতুন সম্ভাবনায় ভরপুর হতে চলেছে। শনি গ্রহ সপ্তম ভাবে অবস্থান করায় মনস্তাত্ত্বিক দিক থেকে এক ধরনের গভীর শৃঙ্খলা ও মনোযোগ তৈরি হবে, যা পড়াশোনায় মন বসাতে দারুণ সাহায্য করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নিজেদের মনোযোগ ও মানসিক শক্তিতে বড় অগ্রগতি দেখতে পাবেন। তবে এই অনুকূল সময়টির পূর্ণ ব্যবহার করতে হলে আপনাকে আলস্য সম্পূর্ণ ত্যাগ করতে হবে। অলস্যতা আপনার অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই শারীরিক কার্যকলাপে অংশ নিয়ে নিজেকে সব সময় সতেজ ও চাঙ্গা রাখুন। শারীরিক ব্যায়াম, হাঁটা বা যেকোনো খেলাধুলা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে। বন্ধু বা সহপাঠীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও মনোযোগ দিন, কারণ কোনো ইতিবাচক আলোচনা আপনাকে পড়াশোনার নতুন পথ দেখাতে পারে। নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকুন, অলসতাকে দূরে ঠেলে দিন এবং সময়ের সঠিক ব্যবহার করুন। নক্ষত্রের ইতিবাচক শক্তি আপনার কঠোর পরিশ্রমকে সফলতায় রূপান্তরিত করতে পুরোপুরি প্রস্তুত। তাই নিজেকে উজাড় করে চেষ্টা চালিয়ে যান। আর আশা করি এই সপ্তাহের দিক নির্দেশনা আপনার জীবনকে সহজ এবং সুন্দর করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। রাশিফল এবং জ্যোতিষশাস্ত্রের সঠিক বিশ্লেষণ সবার আগে পেতে অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।